এ আল্লাহ, আজকে অনেক কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। সকাল বাজে 8টা। এই যে দেখুন বাহিরের কি অবস্থা। এখনো কিন্তু অনেক কুয়াশা পড়ছে, টপ টপ করে। এই যে কলা পাতাগুলো উপরে পড়তেছে, আমি একটু দেখতেছি, ভালোই লাগতেছে। একদম বৃষ্টির মতো কুয়াশা পড়ে। এই যে শব্দ শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। দেখুন কলা পাতার উপরে টপ টপ করে বৃষ্টির মতো পড়ছে। প্রচুর কুয়াশা, আজকে কিছুই দেখা যাচ্ছে না। ঝিরি ঝিরি বাতাসও বইছে। এই যে দেখুন অনেক বাতাস বইছে। এই যে কুয়াশা পড়ার শব্দ বৃষ্টির মতো হচ্ছে। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষের জীবনে বুক ফাটাবো বা কান্না থাকে, যেটা সে বুক ফেটে কান্না করতে চাইলেও সে পারে না। তখন সে বালিশে মুখ লুকিয়ে বোবা কান্নাটা কেঁদে ফেলে মনের অজান্তে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপুরা, ভাইয়ারা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো বেসিংটা একটু ক্লিন করে নিতেছি। তো অফ ক্যামেরায় চা নাস্তা খাওয়া শেষ, অলরেডি অনেকটা সময় পার হয়ে গেছে। আর এই যে বেসিংয়ে আমি অনেক সময় এই হারপিক দিয়ে গেছিলাম অফ ক্যামেরা। তো এখন এই তো সুন্দর করে ঘষা মাজা করে পরিষ্কার করে নিতেছি। আর ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম যে প্রত্যেকটা মানুষেরই জীবনে কিন্তু একটা বোবা কান্না থাকে, যেটা কাউকে দেখাতেও পারে না, বলতেও পারে না। এই হচ্ছে অবস্থা আমাদের। তো সুখ দুঃখ হাসি কান্না নিয়েই কিন্তু মানুষের জীবন। আবার কিছু কিছু মানুষের জীবনে দেখা যায় একুল ওকুল, কোনো কুলই থাকে না, তাকেও কিন্তু আল্লাহ পাক কোনো না কোনো ভাবে বাঁচিয়ে রাখেন। তো এই কথাটা বলছি কেন, আমাদের সকলের প্রিয়, কম বেশি সবাই চেনেন সাবিনা ইয়াসমিন হীরা, ওমান প্রবাসী। এই তো কিছুদিন আগে তার হাজবেন্ড মারা গেল। তো গতকালকের একটা ভিডিও আপু আপলোড করছে 5 মিনিটের। গতকালকেই তো দেখলাম। তা আপুর ভিডিও আপলোড দেখে অনেক খুশি হয়েছিলাম, মনে করেছিলাম যে আপু হয়তো স্বাভাবিকভাবে ফিরে আসছে। তো ভিডিওতে তার কোনো কথা ছিল না, অন্যরকম ভাবে ভিডিওটা আপলোড দিয়েছে। ওইটা হয়তো আগের করা ছিল, সেই জন্য একটু দিয়েছে। যাই হোক, ভিডিওটা দেখে আমি তাকে কমেন্ট করলাম, তার কমিউনিটিতে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম সে দেশে আসছে কিনা, কি অবস্থায় আছে। তো আমাকে আপু রিপ্লাই দিল যে আপু আজকের দিন নিয়ে 4 দিন, গতকালকেই তো রিপ্লাইটা পেয়েছি। আর ভিডিওটা তো গতকালকেই দিয়েছিল যে আপু অসুস্থ অবস্থায় আজকে 3 দিন, আজকের দিন নিয়ে 4 দিন বরিশাল হাসপাতালে আছে। তা আমি আপুকে আবার কমেন্ট করেছি যে আপু তুমি কোন হাসপাতালে আছো, যদি আমাকে বলতে তাহলে আমি তোমার সাথে অবশ্যই দেখা করতে পারতাম।
তো সেই রিপ্লাইটা এখনো পাইনি। তো সেখান থেকেই বলেছি যে হঠাৎ করে হীরা আপুর সাথে আমার দেখা হয়ে গেল। জানি না কখনো কোনোদিন দেখা হবে কি না, কিন্তু আমার একদম নিকটেই সে আছে। যদি ঠিকানা বলতো, তার যদি কোনো ফোন নাম্বার থাকতো বা হাসপাতালের নামটা থাকতো, অবশ্যই আমি সেখানে গিয়ে দেখা করতে পারতাম, কারণ আমি তো একদম প্রপারই আছি। তো এখনো হীরা আপুর কোনো সাড়া পাইনি। তো সবাই হীরা আপুর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন হীরা আপুকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন। হীরা আপুর মতো অসহায় ব্যক্তি মনে হয় আর কেউ নেই। আমি মনে করি যার বাবা মা সন্তান আদি স্বামী কিছুই থাকে না, তার জীবনে আর কি বাই থাকতে পারে বলুন তো আপনারা। তো সেই জন্যই কিন্তু আমি থাম্বনেলে লিখেছিলাম যে হঠাৎ করে হীরা আপুর সাথে দেখা হয়ে গেছে। তো প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো বা হতেও পারে, যদি ভাগ্যে থাকে। আমি চেষ্টা করব, আপুকে বারবার নক দেব, দেখি আপু যদি হসপিটালের নামটা বলে অবশ্যই আমি দেখা করতে পারবো ইনশাআল্লাহ। আর আপুর জন্য সবাই দোয়া করবেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেসিনটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এর মাঝে অনেকটা কাজকর্ম করে একেবারে কিচেনে চলে আসলাম। আর এই যে কিচেনে এসে রান্নার প্রস্তুতি নিতেছি। তো আজকে দুদিন তো অনেক শাকসবজি খেয়েছি, আজকে একটু মাংস খাবো, সেই জন্য একটু পোলট্রি মুরগি ভেজে নিতেছি। সব ধরনের মশলা দিয়ে একটু মশলাগুলো কষিয়ে নিতেছি। রান্নাটা আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি। তো আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে এই তো ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আর এখন মাংসগুলো কিছু সময় কষিয়ে নেব। আমার নতুন নতুন যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আর যেসব বন্ধুরা কমেন্টের ভিডিওর নিচে কমেন্ট করেন বন্ধু হলাম, পাশে আছি, পাশে থাকবেন, তো প্লিজ এগুলো কেউ বলবেন না। এগুলো বললে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। যেই আমাকে নতুন করে বন্ধু করবেন, আমার কমিউনিটিতে গিয়ে একটা লেটার রেখে আসবেন, আমি সময় মতো চলে যাব ইনশাআল্লাহ। আর যেসব বন্ধুরা আমাকে এইসব কমেন্ট করে, আমি কিন্তু তাদের পরিবারে যাই না। তাতে আপনারা থাকেন বা যান, তাতে আমার কোনো সমস্যা নেই। এগুলো বলা কিন্তু একদমই ঠিক নয়। এই থেকে এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে। তো শুধুই রান্না করেছি, কোনো আলু দেওয়া হয় নাই এখানে, শুধু ঝোল করেছি। ভেজে রাখা মাংস ঝোল করলে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য আজকে একটু এইভাবে রান্না করে নিলাম। রান্না বান্না শেষ, গোসল ধুয়ে জোহরের নামাজটা আদায় করে এই তো এখন কিছুটা মাংস উঠিয়ে নিতেছি পাটিতে করে, আমরা দুপুরে খাওয়ার জন্য। আর আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।